দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে রাস্তা খারাপ থাকায় গ্রামবাসীদের বিক্ষোভ। আজ অর্থাৎ রবিবারের দিন সন্ধে নাগাদ তাদের দাবি, বিগত বেশ কয়েকবার গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে যারা এলাকার জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে জানানোর পরেও এই রাস্তা হয়নি। তারই প্রতিবাদে আজ রবিবারের দিন তারা বিক্ষোভ দেখালেন। সারা বছর রাস্তা খারাপ থাকে, তাতেও কোনো রকমভাবে চলা যায়, আর যেই বর্ষা শুরু হওয়াতেই রাস্তায় জল জমে রাস্তা দিয়ে চলাফেরা একেবারে দায়ের ব্যাপার হয়ে পড়েছে। এর ফলে শিশু থেকে বয়স্কদের সমস্যা হয় এবং পড়ে গিয়ে তাদেরকে অনেকবার হাসপাতালেও যেতে হয়। এই নিয়েই আজ অর্থাৎ রবিবারের দিন সন্ধে নাগাদ তারা বিক্ষোভ দেখালেন। সন্ধে 5:30 নাগাদ তারা এই বিক্ষোভ দেখিয়েছেন। কি বলেছেন শোনাবো। আমাদের সমস্যা বলতে এই যে রাস্তা আমাদের ভাঙাচোরা, রাত বিরিত মানুষ পড়ে যাচ্ছে, এমনি গাড়ি আসছে পড়ে যাচ্ছে, কোনো গাড়ি ট্রাক্টর যাচ্ছে বেঁধে যাচ্ছে। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, বাচ্চাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। আমাদের এই রাস্তাটা হচ্ছে চলতি রাস্তা, মানে পাটামারি ডাঙ্গাপাড়া সমস্ত এই দিক দিয়েই যাওয়া আসা করে। রোড যদি বাই চান্স কোনো কাজ ক্রমে বন্ধ হয়ে যায় তবুও এটা দিয়েই আসে। এই রাস্তাটাতে আমাদের চলাফেরা দীর্ঘদিন ধরে প্রচণ্ড খারাপ, মানে সব সময় বর্ষার দিনে চলাই যায় না। সাইকেলে বৃদ্ধ মানুষ কত পড়ে যাচ্ছে, মোটর সাইকেলে বাইকে কতদিন পড়ে গেল, ছবি করে পাঠালাম। দীর্ঘদিন ধরে আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হোক, কিছুতেই এই রাস্তা হচ্ছে না, শুধু রাস্তা বন্ধই করে দিচ্ছে, বেরিয়ে আসছে, অবজেকশন দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা কিছুতেই হচ্ছে না। আমাদের দাবি এখন আমাদের ইমিডিয়েটলি এই রাস্তা চাই, আমাদের যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই এই রাস্তা হয়, এটাই আমাদের দাবি। এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিমপাড়া, কানাপুকুর পশ্চিমপাড়া। আপনার নাম? রোজিনা বিবি। হ্যাঁ, আমি জানি রাস্তাটা খারাপ আছে, তো রাস্তাটা পঞ্চায়েতকেও জানানো হয়েছে, প্রধান সাহেবও জানে, উনিও ব্যাপারটা ভোটের জন্য আমরা একটু পিছিয়ে আছি, বিডিও ম্যাডামের সঙ্গেও কথা হয়ে আছে, রাস্তাটা ইমিডিয়েটলি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা সামান্য একটু ভোটের জন্যই পিছিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু অতি সত্বর রাস্তাটা হয়ে যাবে। তো মানুষ তো বলছে যে টেন্ডার হচ্ছে, অনেকজনের বাধা করতে দিচ্ছে না। না না, এটা সে কথা নয়, আমরা শুধুমাত্র ভোটের জন্য একটু পিছিয়েছিলাম, আমরা অতি সত্বর আমরা রাস্তাটা করে ফেলবো। আপনার নাম? আমার নাম রোকেয়া বিবি, আমি ভগবানগোলা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। বলতে এই রাস্তাটা বিগত 150 বছর বস্তি এলাকা, হ্যাঁ, আশেপাশে কলোনিতে প্রায় 5 থেকে 7 বছরের মধ্যে বস্তি, ওইসব এলাকাতে ভালো মেম্বার বা মেম্বারের দ্বারাতে কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের এই 150 বছর পুরনো বস্তি এলাকায় আজ পর্যন্ত রাস্তাটা সঠিকভাবে ওই কানাপুকুর থেকে এই পশ্চিম পাড়ার শেষ মাথা পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়নি। 4 থেকে 5 রকমের রাস্তাতে দেখতে পাওয়া যাবে, একটা ঢালাই, একটা ইটের। এইরকম সমস্যা কেন আমাদের এই রাস্তাটা এতদিন ধরে পড়ে আছে, রাস্তাটা কোনো হচ্ছে না। এই রাস্তাতে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ যাওয়া আসা করে ডেলি। তো আমরা চাচ্ছি যে এই রাস্তাটা যাতে খুব শীঘ্রই ইমিডিয়েটলি করা হয়। কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমি ওপর মহল বলতে নবান্নতে জানিয়েছিলাম। মমতার মানে যারা দায়িত্বে আছে তারা ফোন করেছিল আমাকে, ফোন করে বলেছে যে পঞ্চায়েত থেকে ফোন করবে, তারপর আপনার জিনিসটার মানে করা হবে, তদন্ত করা হবে। তো পঞ্চায়েত থেকে ফোন করেছে, ব্লকে পাঠিয়েছি, ব্লক সেটাকে অ্যাকসেপ্ট করবে, তারপরে রাস্তা হবে, কিন্তু এরকম কোনো রেসপন্স আমি পাচ্ছি না। বিগত ভিডিওকে প্রায় 1 মাস আগে হোয়াটসঅ্যাপে SMS করেছি, ইমেল করেছি, কোনো রেসপন্স পাইনি এখনও এই রাস্তার বিষয়ে। তো তোমাদের চ্যানেলের থ্রুতে আমি এটাই বলতে চাচ্ছি যে রাস্তাটা যাতে ইমিডিয়েটলি হয়। এই রাস্তাতে প্রচুর অসুবিধা মানুষের। কি নাম আপনার? আমার নাম আব্দুর রহমান মোল্লা। এই জায়গাটার নাম কি? কানাপুকুর পশ্চিমপাড়া। বুড়ে মানুষ, আমরা রাস্তা দিয়ে চলতে পারছি না, পড়ে যাচ্ছি, ছেলে পিলে পড়ে যাচ্ছে, সব ক্ষতি হচ্ছে, ক্ষয়ক্ষতি। পানি হয়ে আছে, 1 হাঁটু করে পানি বাইতে থাকছে, কাদাতে পিছলে পড়ে যাচ্ছি, বুড়ে মানুষ হাঁটতে পারছি না। তাহলে কি করছে? আস্থাটা করে দিবে সরকার, আমরা আস্থাটা চাই, আস্থাটা পরিবর্তন, আস্থা আমার ঠিক করে দেখ, আস্থা এইটুকুনি আমরা চাচ্ছি। আমরা বুড়ে মানুষ চলতে পারছি না, আমরাকে আস্থা করে দেখ সরকার। কি নাম আপনার? আমার নাম আয়েশা বেওয়া। এই জায়গাটার নাম? পশ্চিমপাড়া। কানাপুকুর পশ্চিমপাড়া? হ্যাঁ, কানাপুকুর পশ্চিমপাড়া।